মূল ঘটনার খবর আমরা কেউ নেই না, কারেন্ট গেছে লাগা বিদ্যুৎ অফিসের কারণে। বিদ্যুৎ সিস্টেমে লোডশেডিং করা হয় মূলত দুই ভাবে। প্রথম শিডিউল লোডশেডিং, দ্বিতীয়ত হলো বিদ্যুৎ সিস্টেমকে সুষ্ঠুভাবে কন্ট্রোল করার জন্য লোডশেডিং। দুই নাম্বারটা নিয়ে বললে সেক্ষেত্রে বেসিক দুই একটা জিনিস বুঝে নেওয়া দরকার। যেমন আমাদের বিদ্যুৎ সিস্টেমে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হইবে সেটা ব্যবহার করলে ভালো, না করলে সেটা অপচয়। তারপরে ধরেন একটা জেনারেশন প্ল্যান চালু করতে কমপক্ষে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে। বলার সাথে সাথেই আপনি একটা জেনারেশন প্ল্যান চালু করতে পারবেন না। ধরেন আপনাদের এলাকায় বিদ্যুতের চাহিদা আছে 5000 মেগাওয়াট, বিদ্যুৎ অফিসগুলো তাদের জেনারেশন প্ল্যানগুলো 5000 মেগাওয়াটে চালু করে রাখছে। 5000 মেগাওয়াট যে লোডটা তৈরি হয়েছে, এটা মূলত তৈরি হয়েছে কিসে? আপনাদের বাসার ফ্যান, তারপরে এসি কিংবা লাইট এসব চালু থাকার কারণ। তো এইসব যে জিনিসগুলো যে চালু করা আছে এগুলোর উপর তো কারো কন্ট্রোল নাই। আপনি চাইলে কোন সময় বন্ধ করবেন, কোন সময় চালু করবেন, এটা তো বিদ্যুৎ অফিসে আপনি বলতেছেন না, আর বিদ্যুৎ অফিসে বলাটা কিন্তু সম্ভব না। আর এই লোডগুলা প্রতি মুহূর্তে আপ ডাউন করে, কখনো বাড়ে কখনো কম। কিছুক্ষণ আগে আপনাদের এলাকায় লোড ছিল 5000 মেগাওয়াট এবং জেনারেশন প্ল্যানগুলো চালু করা ছিল 5000 মেগাওয়াটে। তো তাতে আপনার ফ্রিকোয়েন্সি ছিল 50, কিন্তু আধা ঘন্টার ভিতর আপনি দেখলেন আপনাদের এলাকার লোড হয়ে গেল 4500 মেগাওয়াট। হঠাৎ করে যে 500 মেগাওয়াট নাই হয়ে গেছে, এই 500 মেগাওয়াট উৎপন্ন করতে যে পরিমাণ খরচ হইতেছে সম্পূর্ণটা কিন্তু লস হইতেছে। এখন আমরা জানি যে যদি লোডের চেয়ে জেনারেশন বেশি হয় সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি বাড়ে। এতে আপনার ফ্রিকোয়েন্সি বাড়তে বাড়তে 50.7 হয়ে গেছে। এখন তারা মনে করলো যে লোড কমে গেছে, তো আমরা 500 মেগাওয়াট যে উৎপন্ন করে সেই রকম একটা জেনারেশন প্ল্যান্ট অফ করে দেই। যেই কথা সেই কাজ, অফ করে দিল। এখন কি হলো, লোডও 4500 আর উৎপাদন হচ্ছে 4500। সেক্ষেত্রে এখন ফ্রিকোয়েন্সি কিন্তু 50 হার্টজ হয়েছে। আবার কিছুক্ষণ পরে দেখলেন আমার বিদ্যুতের চাহিদা হয়ে গেল আবার সেই 5000 মেগাওয়াট। যেহেতু এখন লোড বেশি কিন্তু জেনারেশন কম, সেহেতু এখন ফ্রিকোয়েন্সি কমা শুরু করবে। আমরা জানি যে লোড বেশি এবং জেনারেশন কম, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কমতে শুরু করে। ধরেন আপনার ফ্রিকোয়েন্সি এখন হয়ে গেছে 49.2 হার্টজ। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো কারণে ফ্রিকোয়েন্সি এটা যদি আপনার 48.6 হার্টজ এর নিচে নামে, তাহলে যতগুলো জেনারেশন প্ল্যানগুলো চালু করা ছিল ওইগুলো ট্রিপ করবে অথবা ব্ল্যাক আউট হইতে পারে, অনেক ক্ষেত্রে ব্লাস্ট হয়ে যেতে পারে। ব্ল্যাক আউট বিষয়টা হচ্ছে সমগ্র দেশের বিদ্যুৎ ব্যবস্থা একসাথে অচল হয়ে পড়া। আর এই জেনারেশন প্ল্যানগুলো ব্ল্যাক আউট হয়ে গেলে কমপক্ষে 15-16 ঘন্টা সময় লাগে এটাকে ঠিক করতে, অনেক ক্ষেত্রে 24 ঘন্টাও লাগে। 500 মেগাওয়াট বিদ্যুৎ বাড়ানোর জন্য জেনারেশন প্ল্যানগুলো চালু করতে 1 ঘন্টা সময় লাগবে। এর ভিতরে যদি লোড 5000 মেগাওয়াট পার হইয়া তারপর 6000 মেগাওয়াটে চলে যায়, আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি কিন্তু কমতে আছে। সেক্ষেত্রে এরকম একটা দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা আছে। বিদ্যুৎ ব্যবস্থায় এই মারাত্মক দুর্ঘটনা এড়ানোর জন্য কম গুরুত্বপূর্ণ এলাকার বিদ্যুৎ এই সময় বিচ্ছিন্ন করা হয়। আবার জেনারেশন প্ল্যানগুলো যখন চালু করা হয় তখন আবার ওইসব জায়গায় বিদ্যুৎ দেওয়া হয়। কম গুরুত্বপূর্ণ এলাকা থেকে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয় এটাই হলো লোডশেডিং। লোডশেডিংটা সবচেয়ে বেশি গরমকালে হয়। এর মূল কারণ হচ্ছে গরমকালেই সবচেয়ে বেশি লোড আপ ডাউন হয়। বিদ্যুৎ চলে গেলে সর্বপ্রথম যাদের গালাগালি দেওয়া শুরু করেন তারাই মূলত একটা দেশের বিদ্যুৎকে নিরাপদ রাখার জন্য সবচেয়ে বেশি যুদ্ধ করে যায়। যা বলতে চাইছি ব্যাপারটা আসলে বুঝতে পারছেন আশা করি।